চলো তোমাদের আজকে শেয়ার করি ভাই সাথের ব্লগ। তো এদিকে দেখো সকাল সকাল বনুয়ারা চলে এসেছে ভাইকে ডাকার জন্য। ও তো ঘুমিয়েই ছিল, এখন খুব একটা সকাল না, 8টা সাড়ে 8টার মতন বাজে। তো এদিকে আমি ঘর মুছছিলাম, ওরা দেখে এসেছে, তো আমি ওই ভিডিওটাও করে নিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম পুজো দিতে। পুজোতে তো আজকে তো ছাতু দিতে হয় গোপালকেও, তো গোপাল ভাইকে ছাতু দিলাম। তারপরে এদিকে চলে আসলাম হচ্ছে এই ভাইদেরকে ছাতু দেওয়ার জন্য। তো এদিকে একটা ভাই আসেনি, ওকেও বলেছিলাম, তো ওর আসতে একটু লেট হয়েছিল, তাই জন্য তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ না। তো এদিকে ওদেরকে কিন্তু আমি ছাতু দিচ্ছি। এই ব্লগটা মানে মিনি ব্লগ আর কি, ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে কিন্তু শেয়ার করেছি ছাতু দেওয়ার। তো এদিকে দেখো আমার ছাতু দেওয়া কমপ্লিট। ওরা কিন্তু আমাকে প্রণাম করে নিচ্ছিল, আর আমি যেহেতু ওদের থেকে বড় তাই ওদের আশীর্বাদ দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে সবই কমপ্লিট। এখন ওরা যেহেতু ছোট বাচ্চা, ওদেরকে অত আর কি খেতে দেবো, ওদেরকে নর্মাল ছাতুই একটুখানি খেতে দিয়ে দিয়েছি। জানি বেশি খাবে না, তাও ওরা নষ্ট করেছিল। তো যাই হোক, তারপরে ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। এখন ওরা কিন্তু খাচ্ছে, খাওয়া শেষে অনেকটাই ফেলে দিয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ সবার পাতেই কিন্তু ছিল। তো যাই হোক, এখন আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ঘরের মধ্যে এরকম থাকলে ভালো লাগে না। তো পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি বাইরে চলে আসলাম। বাইরে আসার পর দেখি ভাই ওরা এই পাখিগুলোকে ধরেছে, এটাকে কাঠকুটালি বলে। তো যাই হোক, মানে ওটাকে ধরেছে, এত ক্যাচক্যাচ ক্যাচক্যাচ করছিল, মানে পরের দিন কিন্তু ওটাকে ছেড়েও দেওয়া হয়েছে, এত এইরকম ধরে রাখাও সম্ভব না। তো যাই হোক, পাখিগুলো একটু কষ্ট পেয়েছিল, মানে ওদের পায়ে আঘাত লেগেছিল, ওই জন্যই ধরতে পেরেছি। তো যাই হোক, এইদিকে দেখো তারপর আমরা রেডি শেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে চড়ক পূজা দেখার জন্য। এদিকে চড়ক পূজা দেখতে যাব, তো একটু সকাল সকালেই গেছিলাম, ধরো ওই সন্ধ্যার অনেকখানিক আগে গিয়েছিলাম। তো ভাবলাম এখনই গিয়ে কি করব, একটু সময় ঘুরে আসি। তো আস্থাতে গেছিলাম ঠিকই, কিন্তু আস্থার ভিতরে আমরা ঢুকিনি, বাইরে দিয়ে একটু ঘুরে ফিরে চলে এসেছি। কারণ কেমন করে যাব বলো, ওই অতটুকু সময় মানে টাকা দিয়ে ঢুকেও মনে হয় যে সময়টা ওয়েস্ট হবে। কারণ এমনি মানে ওখানে গিয়ে যদি একটু সময় নাই থাকি, তাহলে তো আর মানে ঢোকার কোনো প্রয়োজন নেই। তো তার জন্য আর ঢুকিনি। তো তারপর আমরা চলে আসলাম এই যে চড়ক মেলার এখানে। আর অভয়পুরীতেই কিন্তু এই মেলাটা হয়, আর ভীষণ সুন্দর হয়, অনেকটা ভিড় হয়। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, চারোদিক দিয়ে লোকজন, চারোদিক দিয়ে দোকান, আর এই মাঝখানে হচ্ছে চড়ক ঘোরানি আর কি। তো এদিকে এখন মানে আমরা একটু মানে দিনের আলো থাকতে এসেছিলাম। তো আমি অনেক ভিডিও করেছি, তোমাদের কিন্তু শেয়ারও করেছি, তোমরা এই ভিডিওগুলোতে অনেকটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো এদিকে দেখো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা, বাই, দেখা হবে নেক্সট।